চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছে। নুপুর 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 নুপুর। আমি কি তোমাকে ভালোবাসি? না, তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকে কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। আর 2 বছর ধরে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দিয়েছো। শুধু তোমার জন্য। শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। রিয়াজকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল নূপুর। রিয়াজ যাকে এত ভালোবাসে তার লাশই গোপন করার কাজ করলো রিয়াজ। এমএলএ এর ভাই রাজু রিয়াজের গার্লফ্রেন্ড নূপুরকে ধর্ষণ করে মেরে ফেলেছে, আর সেই লাশই গুম করতে গিয়ে ধরা পড়লো পুলিশের হাতে রিয়াজ। রিয়াজের এখন কি হবে, কি করবে এখন রিয়াজ? রিয়াজ কিভাবে জেল থেকে মুক্তি পাবে? রিয়াজ কি আর নূপুরকে ফিরে পাবে না? রিয়াজ কি তাহলে এমএলএ ও রাজুদেরকে মেরে ফেলবে জেল থেকে বের হয়ে এসে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নাটক নূপুর পার্ট 2 নিয়ে বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, নূপুর পার্ট 2 এর জন্য আপনারা কারা কারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন, আপনারা কারা কারা চাচ্ছেন খুব শীঘ্রই যেন পল্লীগ্রাম টিভি নূপুর নাটকটির পার্ট 2 নিয়ে আসে? আপনারা যারা যারা এমনটা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, নূপুর পার্ট 2 এর বিস্তারিত এক্সপ্লেন করব ভিডিও স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। হ্যালো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, কি অবস্থা সকলের? আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, ইতিমধ্যে পল্লীগ্রাম টিভি আমাদের সকলের একটা নাটক ইতিমধ্যে প্রকাশ করেছে নূপুর, যে নাটকটা খুবই খুবই সুন্দর একটা নাটক, যেটা আপনারা দেখেছেন, যে নাটকটার প্রথম পর্ব প্রকাশ করেছে পল্লীগ্রাম টিভি। প্রিয় দর্শক, এই নূপুর এই নাটকটির শেষের দিকে পল্লীগ্রাম টিভি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে নূপুর নাটকটির পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। সেটা কবে আসবে এবং পার্ট 2তে কী ঘটতে চলেছে এই বিস্তারিত এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই নূপুর নাটকটি খুবই দুর্দান্ত একটা নাটক হয়েছে। পল্লীগ্রাম টিভি চলাচলে বর্তমানে খুবই জনপ্রিয় একটি নাটক হয়ে দাঁড়িয়েছে এই নাটকটি। প্রিয় দর্শক, আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এই নাটকটি। প্রিয় দর্শক, একদিনে প্রায় 3.5 মিলিয়ন 3.5 মিলিয়ন ভিউজ হয়ে গেছে নাটকটি। প্রিয় দর্শক, এই নাটকটিতে আপনারা কে কোথা থেকে কে কি কমেন্ট করেছেন সেটাও আপনাদের সাথে কিছু আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি জানাবো ভিডিওর শুরুতেই যে নূপুর নাটকটির প্রথম পর্ব আপনারা যারা দেখেছেন, এই প্রথম পর্বের শুরুতে যেটা ঘটেছে এবং তো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, এই নূপুর নাটকটির প্রথম পর্বে আপনারা যেটা লক্ষ্য করেছেন, আপনারা দেখেছেন যে নূপুরের পিছ মানে পিছন পিছন রিয়াজ, যে এমএলএ ডান হাত বলা চলে, বাম হাত। তো এই রিয়াজ 2 বছর ধরে ঘোরাঘুরি করে, তো 2 বছর ধরে ঘুরতেছে, তাকে ভালোবাসে মনে প্রাণে, কিন্তু নূপুর রিয়াজকে কোনোভাবেই পাত্তা দেয় না। তো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, এই নূপুর নাটকটির শুরুতে যে ঘটনাটা ঘটে আপনারা দেখেছেন, যে শাহিন মাহি নামের যে মেয়েটা, সেটা এই নূপুরের ভাতিজা, অর্থাৎ মাহির কাকা হচ্ছে রিয়াজ। আর এই শাহিন মাহিরকে অনেক ভালোবাসে, তাই শাহিন ক্লাস ফাঁকি দিয়ে কিন্তু আপনারা দেখেছেন যে মাহির সাথে প্রেম করতে যায়। তো মাহির সাথে প্রেম করতে গেলে ক্লাস ফাঁকি দিয়ে যখন প্রেম করতে যায়, ক্লাস পাখি দিয়ে প্রেম করতে গেলে তখন রিয়াজ সেই বিষয় সেটা দেখে ফেলে। তখন রিয়াজ এই রিয়াজ শাহিনকে ডাক দেয় যে দেখায়। তো মাহির শাহিনকে বলে যে তুমি চলে যাও, তা না হলে কাকা তোমাকে মারবে। তো শাহিন ভয় পায় না, শাহিন বলে আমি 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 কি ওদের ভয় পাই নাকি, সব গ্রামের গুন্ডাদের ভয় পাই নাকি, এরকম মাহিকে বলতেছে। তো রিয়াজের কাছে শাহিন যায়, তখন বলে কি হয়েছে। তো রিয়াজ তখন বলে যে তুই এখানে ক্লাস ফাঁকি দিয়ে এখানে কি করছিস। তো
তখন শাহিন বলে যে আমি কেন প্রেম করতেছি, প্রেম করা কি কোনো অপরাধ নাকি? তো তখন রিয়াজ শাহিনকে বলতেছিল যে তুই এখানে কি করতে আসছিস, তো ক্লাস ফাঁকি দিয়ে ক্লাস বাদ দিয়ে। তখন শাহিন তখন ফাফরগিরি শুরু করে দেয়, প্রেম শিখাতে যায় রিয়াজকে। তো রিয়াজ তখন কষে একটা শাহিনকে থাপ্পড় মেরে দেয়। আর রিয়াজ তখন বলে যে তুই চিনিস আমি কে, তুই আমাকে প্রেম শিখাতে আসছিস। তো এরপরে শাহিন তো আরো তখন ইয়ে হয়ে যায়। তখন ভিতর থেকে মাহি দোকানের ভিতর থেকে বাইরে আসে। রিয়াজ তখন শাহিনকে আরো বলে যে তোর বাপ আমাকে দেখে এখনো থর থর করে কাঁপে, আর তুই তার ছেলে হয়ে তুই আমার সাথে এরকম মুখে মুখে কথা বলছিস, আমাকে প্রেম শিখাচ্ছিস। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তখন এই তখন মাহি তখন রিয়াজের কাছে বলে যে কান্না কান্না অবস্থায় যে কাকা ওর ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। তো শাহিন তখন মাহিকে বলতেছে তুমি কেন ক্ষমা চাচ্ছ, আর আমি ওকে ভয় পাবো কেন? তখন ও আবার একটু উল্টো ফাপড় মারতেছিল শাহিন যে তুই চিনিস মাহির কাকাকে? মাহির কাকা হচ্ছে এমএল এর ডাইন হাত। এখন ও তো জানে না যে রিয়াজই হচ্ছে সেই এমএল এর ডান হাত, মাহির কাকা। তো যখন রিয়াজ যখন মানে বলল যে মাহি যখন বললো যে চুপ করো, ওই ওই আমার সেই কাকা রিয়াজ, তখন ভাই শাহিনের একদম প্যান ভিজে গেছে। শাহিন মনে করে যে রিয়াজ তখন তার কোমর থেকে বন্দুকটা বের করে, তখন বলে যে তখন তার কপালে ধরে। তো শাহিন তখন কিন্তু রিয়াজের পা ধরে ক্ষমা চায়, বলে যে কাকা আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই নূপুর নাটকটি শেষ পর্যন্ত যে ঘটনাটা ঘটে, যেটা শোনার পরে ভাই আপনি পুরোই একদম হয়ে যাবেন, টাসকি খেয়ে যাবেন। এবং নাটকটি মানে এত সুন্দর একটা নাটক হয়েছে যেটা বলার মতো নয়। তো সুপ্রিয় নাটক প্রেমিক দর্শক বন্ধুগণ, এই নূপুর এই নাটকটির পার্ট 1 এর মাঝামাঝি যে ঘটনাটা ঘটে, এরপরে যে ঘটনাটা ঘটে, দেখা যায় যে মাহির ওই দোকানে অর্থাৎ রিয়াজের সামনে দিয়ে নূপুর আসতেছিল। আর এই নূপুরই হচ্ছে রিয়াজের দুর্বলতা। তো প্রিয় দর্শক বন্ধুগণ, নূপুর যখন আসতেছিল তখন রাজু সরি তখন রিয়াজ তখন নূপুরকে দেখে একদম দুর্বল হয়ে যায়। তখন শাহিনকে ক্ষমা করে দেয়, শাহিন ওখানে দাঁড়িয়ে থাকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে দেখা যায় যে রিয়াজ শাহিনকে বলতেছিল যে তোরা প্রেম করিস, মানে নূপুরকে উদ্দেশ্য করে এটা বলতেছিল আসলে, যে রিয়াজ শাহিনকে বলতে থাকে যে তুই প্রেম করিস কতদিন? তখন শাহিন বলে কেন, আমি 2 মাস ধরে প্রেম করি। তো রিয়াজ তখন বলে তুই 2 মাস ধরে ঘুরে ওর ভালোবাসা পেয়েছিস, আর আমি 2 বছর ধরে ঘুরছি একটা মেয়ের পিছনে, মানে নূপুরকে উদ্দেশ্য করে বলতেছে, কিন্তু সে মেয়েটা আমাকে ভালোবাসতেছে না, আমাকে পাত্তাই দিচ্ছে না। তখন তখন এখন ওদিকে নূপুর তোর কথা শুনতেছে, নূপুর শুনে শুনে আরো মানে রাগান্বিত হচ্ছে। তো নূপুর তখন মাহিকে ডাক দিয়ে বলে, এই মাহি এদিকে আয় তো, আমার ও যেটা নূপুর যেটা নিতে গিয়েছে দোকানে সেই জিনিসটা দে, এসব আজের কথা শোনার টাইম না, এরকমটা বলে। তো এরপর দেখা যায় নূপুর সেখান থেকে চলে যেতে চায়, চলে যাওয়ার পথে সেখানে তখন আবার এই ইয়াসিন নামে ছেলেটা, মানে ইয়াসিন হচ্ছে নূপুরের তারা ক্লাসমেট। তো ইয়াসিন আবার বাইক নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তখন ইয়াসিন আবার নূপুরকে বলতেছিল কি রে কই যাস? নূপুর বলে আমি তো বাড়িতে যাব। তো ইয়াসিন আসলে নূপুরকে তার বাইকের পিছনে বসিয়ে নামিয়ে দিতে চায়, যেটা রিয়াজ দেখে তো খুবই রাগান্বিত হয়ে যায়। তো প্রিয় দর্শক, তখন দেখা যায় যে এই রিয়াজ রিয়াজ আসলে নূপুর যে অন্য ছেলের সাথে কথা বলবে বা অন্য ছেলের সাথে দেখতে রিয়াজ একদমই পছন্দ করে না। অর্থাৎ নূপুর যদি তাকে বাদে রিয়াজকে বাদে অন্য কোনো ছেলের সাথে দেখে নূপুরকে, তাহলে তাকে মেরে একদম অবস্থা খারাপ করে দেয়। এমন এই ঘটনাটাই ঘটেছে এর পরবর্তী সিনে। দেখা যায় যে এই ইয়াসিন নূপুর শুরুতে যেতে চায় না, যে আমি সামনে যাব, আমি হেঁটে যেতে পারবো, কিন্তু ইয়াসিন জোর করে নূপুরের বাইকে উঠিয়ে তাকে দিয়ে আসে। পরের দিন স্কুলে যখন যায়, তখন ইয়াসিন আর নূপুরের পাশে বসে না। কেন বসে না? ইয়াসিন যখন নূপুরের পাশে বসে না, তখন ইয়াসিন যে বলল কিরে কি হয়েছে,
উঠে আসলি যে ওখান থেকে? তো ইয়াসিন তখন বলে, আমি প্রতিদিন তোর জন্য, মানে আমি তোর জন্য মার খেতে পারবো না। তখন নূপুর বলে, কেন, কি হয়েছে? তখন বলে যে, গতকাল তোকে বাইকে করে নামিয়ে দিলাম, এই জন্য রিয়াজ আমাকে এভাবে মেরেছে, মানে বিস্তারিত খুলে বলে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে নূপুর রাগান্বিত অবস্থা, মানে খুবই রেগে যায় এবং ক্লাস বাদ দিয়ে তখন রিয়াজের সাথে দেখা করতে যায়। তো রিয়াজের কাছে গিয়ে তখন বলে যে, আমি কান্না কান্না অবস্থায় বলে, কান্নামুখী, যে আমি কি তোমাকে ভালোবাসি? রিয়াজ বলে, না। তখন তারপরে নূপুর বলে যে, তাহলে তুমি ইয়াছিনকে এভাবে মেরেছো কেন? আমার সাথে যেই কথা বলবে তাকেই তুমি এভাবে মারবে? তো রিয়াজ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নূপুরের কথা শুনতেছিল। তো নূপুর কান্না করতে থাকে আর এভাবে বলতে থাকে। তো সুপ্রিয় নাটকপ্রেমিক দর্শক বন্ধুগণ, এরপরে দেখা যায় যে নূপুর আরও রিয়াজকে বলে যে, আমাকে যে ছবে, আমি যার সাথে মানে গল্প করব তাকেই তুমি এভাবে মারবে? তোমার জন্য আমার একটা বন্ধু নেই। এভাবে বলতে থাকে। তারপরে রিয়াজ তখন নূপুরকে বলে যে, রিয়াজ তখন বলে, ঠিক আছে, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, আমি আর তোমার পিছনে ঘুরবো না, তোমাকে আমি কথা দিলাম আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এরপর দেখা যায় যে রিয়াজও কান্না করতে থাকে, ওদিকে নূপুরও কান্না করতে করতে চলে যায়। তো এরপর থেকে রিয়াজ কিন্তু আর নূপুরের পিছনেও ঘোরে না, কিন্তু শেষ পর্যন্ত যে নূপুরের সাথে যে ঘটনাটা ঘটে বা যেটা মানে দেখার মতো ছিল না, কি ঘটেছিল আসলে শেষের দিকে, সেটা আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে যে ঘটনাটা ঘটে যে এমএলএ এমএলএ তো তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এই এরপরে পরবর্তীতে যে সিনটা ঘটে যে এমএলএর সাথে থাকে রিয়াজ, রাজু এবং তার সাঙ্গপাঙ্গরা। তো এমএলএ তখন মাইক্রো গাড়িতে করে যাচ্ছিল। তো রাজু তখন এমএলএকে উঠিয়ে দিয়ে যাচ্ছিল। তখন এমএলএ রাজুকে ডাক দিয়ে বলে, রাজু শান্ত, আমাদের বিরোধী দলের শুভেন্দ্র, মানে আর তার এই এমএলএ আর এক বিরোধী দল, সে অনেক বাড়াবাড়ি করতেছে, রিয়াজকে বলি যে ওকে একটু বেড রেস্টে পাঠানোর জন্য। তো রাজু তখন বলে, দাদা, রিয়াজকে কেন বলতে হবে, আমি তো আছি, আমি ওর ব্যবস্থা নিয়ে নেব। তো এরপরে এমএলএ তখন রাজুকে বলে, শোন, বেশি দাদাগিরি করতে আসিস না, যতটুকু বলেছি তুই ততটুকুই কর। কিন্তু গরম, ফ্যানে চার্জ নেই, কি এত ঝামেলা। তো সুপ্রিয় নাটকপ্রেমিক দর্শক বন্ধুগণ, যেখানে ছিলাম আমরা, তো এই নূপুর নাটকটির এই মাঝামাঝি যে ঘটনাটা ঘটে যে এমএলএ তার বিপরীত এমএলএ রাজুকে বলে যে, রিয়াজ যেভাবে বলে তুই সেভাবেই কাজ করবি। রাজু আসলে এই বিষয়টা মেনে নিতে পারে না, কারণ রাজু চাচ্ছিল যে সে তার ক্ষমতা নিয়ে সমস্ত কাজ করবে। তো এই রাজু এই রাজুই হচ্ছে রিয়াজকে, মানে শেষ পর্যন্ত একটা রিয়াজের ক্ষতি করবে। প্রিয় দর্শক, এই রাজু তো রাজু তখন মানে বলতে একা একাই বলতেছিল যে এই রিয়াজকে সরাতে হবে, এই রিয়াজকে না সরালে আমার, মানে রিয়াজ হচ্ছে আমার পথের কাঁটা, ওকে না সরালে আমি আসলে কিছু করতে পারবো না। তো এরপর দেখা যায় যে রাজুর লোকজন বলে যে, দাদা এখন বাদ দাও, চলো গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এরপরেই দেখা যায় যে রাজু হচ্ছে এই নূপুরকে দেখতে পায় পথে। আর রাজু হচ্ছে একটু বখাটে কোয়ালিটির, সে হচ্ছে মেয়েদেরকে দেখলে আর মানে তার হুঁশ থাকে না, তার জিভায় জল চলে আসে। তো রাজু তখন শাহিদকে জিজ্ঞাসা করে, এই শাহিদ, এই হলুদ পরা জামা, অর্থাৎ নূপুরের কথা বলতেছে, যে এই মেয়েটা কে রে? তখন শাহিদ বলে, ভাই ওর দিকে তাকাও না, ও হচ্ছে রিয়াজের আইটেম। তো রাজু আরো বেশি মানে ওর দিকে নজর দেয়। আসলে রাজু নূপুরকে দেখেই ওর প্রতি ক্রাশ খেয়ে যায়। তো তো এরপর দেখা যায় রাজু তার লোকদেরকে বলে যে, তুই এই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে আসবি। তো ওরা আসলে ভয় পাচ্ছিল রিয়াজকে নিয়ে, যে রিয়াজ যদি ওদের কোনো ক্ষতি করে। তো ও তখন শাহিদ তখন বলতেছিল যে, দাদা ওকে উঠে আনবো যদি রিয়াজ। তখন রাজু বলে যে, তোকে যেটা বলেছি তুই সেটা কর। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে যে ঘটনাটা, তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে দেখা যায় যে শাহিদের লোকজন
তখন এই এই নূপুরের পিছ লেগে যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই এমএলএ এর ভাই হচ্ছে রাজু। তো রাজু আসলে তখন তার লোকদেরকে পাঠায় যে ওকে কিনে নিয়ে আসবে। তখন ওর লোকজন অনেকগুলো টাকা নিয়ে নূপুরদের বাড়িতে যায়, নূপুরের মার হাতে সেই টাকাগুলো দেয়। তো টাকাগুলো নেওয়ার পরে নূ- নূপুরের মা বলে যে টাকাগুলো পাঠাইছে মানে কি হয়েছে। তো এরপরে দেখা যায় যে এই শাহিদ তখন বলে যে আপনি এই বয়স্ক লোকদের বোঝানো মুশকিল হয়ে যায়, টাকাগুলো এমএলএ এর ভাই রাজু দিয়েছে, কারণ এই আজকে রাতের জন্য আপনার মেয়েকে আমরা উঠিয়ে নিয়ে যাব, আবার সকালে এসে উঠিয়ে নিয়ে যাব। তো এরপরে দেখা যায় যে যে নূপুরের মা টাকাগুলো লোকটার মুখের উপরে ছিঁড়ে মেরে আর বলে যে বেরো আমার বাড়ি থেকে। মানে কোনো মাই কি চায় যে তার সন্তানের এরকম সর্বনাশ করতে। তো এরপর দেখা যায় যখন টাকাতে যখন তারা কিনতে পারতেছিল না, তখন শাহিদ তখন তার লোকদেরকে অর্ডার দেয় যে ওকে তুলে নিয়ে আয়। তো এরপর দেখা যায় যে নূপুরের মাকে তখন তাকে তুলে দেয়। তো এরপরে মানে তাকে ধরে রাখে আর নূপুরকে তখন কিডন্যাপ করে নিয়ে যায়। তো এরপরে দেখা যায় যে যখন গাড়িতে করে নূপুরকে নিয়ে যাচ্ছিল, ওদিকে নূপুরের মা গাড়ির পিছ পিছ যাচ্ছিল আর কান্না করতেছিল। তো কোনোভাবেই তো এখন নূপুরের মা তো আর তাকে ধরতে পারবে না, তারা গাড়ি নিয়ে যাচ্ছে আর তারা হেঁটে। তো নূপুরের মা যখন তাকে ধরতে পারলো না, পথে বসেই কান্না করতেছিল, সেই পথ দিয়ে আবার রিয়াজ যাচ্ছিল। তো এরপরে রিয়াজের কাছে সমস্ত কথা খুলে বলে। নূপুরের মা বলে যে এমএলএ এর ভাই রাজুর লোকজন আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। তো এখন কত চন্দ্র এই রিয়াজ কি নূপুরকে বাঁচাতে পারবে কিনা। তো রিয়াজ তখন আসলে বুঝে ফেলে যে এটা রাজুর কাজ। তো রিয়াজ তখন নূপুরকে বাঁচানোর জন্য সেখানে চলে যায়। আর নূপুরও রিয়াজকে দেখে আশ্বাস পায়। প্রিয় দর্শক বন্ধুগণ, নূপুরকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ওদিকে রাজু চেয়ারে বসে রয়েছে, নূপুরের চার হাত পা বেঁধে রেখেছে। এরপর দেখা যায় যে রিয়াজ নূপুরকে বাঁচাতে যায়, নূপুরকে কিন্তু সেখান থেকে বাঁচিয়েও নিয়ে আসে। প্রিয় দর্শক বন্ধুগণ, এরপর থেকে নূপুর রিয়াজের প্রেমে পড়ে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, যখন রিয়াজ নূপুরকে নিয়ে চলে আসতেছিল, তখন রাজু রিয়াজের উপর বন্দুক ওঠায়। তখন রিয়াজ বন্দুকটা তুলে নেই, রাজুর উপরে গুলি করে ঝাড়, কিন্তু একটা গুলিও রাজুর গায়ে লাগে না, চারপাশ দিয়ে করে। তো ওদিকে রাজু তখন তার প্যান্ট নষ্ট করে ফেলে। প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে দেখা যায় যে রিয়াজ তুহিন নূপুরকে নিয়ে কিন্তু চলে যায়, অর্থাৎ তুহিনাকে কিন্তু সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুগণ, রিয়াজের এই সাহসিকতা দেখে তখন কিন্তু নূপুর কিন্তু রিয়াজের প্রেমে পড়ে যায়। এরপরে রিয়াজ এসে এমএলএ এসে রাজু এবং রিয়াজ তারা সামনাসামনি, মাঝখানে এমএলএ রয়েছে। তো তখন তাদের মধ্যে বাকবিতণ্ড হয়, কথা অনেক কাটাকাটি হয়। তখন রাজু বলে ভাই ও আমার চারপাশে গুলি করেছে, আমার যদি একটা গুলি লেগে যেত। তখন এমএলএ বলে যে ও তো তোর চারপাশ দিয়ে গুলি করেছে, আমি হলে তোর একদম বুক বরাবর গুলি করে দিতাম, জানোয়ার কোথাকার। তো রিয়াজের জন্য এমএলএ রাজুকে মেরেছে। তো এরপরে দেখা যায় যে রাজু সমস্ত কিছু ভেঙে চুরে ঘরের মধ্যে চলে যায়। তো এমএলএ তোর ভাই হয়ে রিয়াজের কাছে ক্ষমা চায়। প্রিয় দর্শক বন্ধুগণ, এরপরে যে ঘটনাটা ঘটে, এমএলএ এভাবে দেখা যাচ্ছে ভালো ছেলে। তো রিয়াজও তখন ক্ষমা করে, রিয়াজ নেতাকে বলে যায় যে আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু এই নেতা কিন্তু এখন বিশাল একটা চাল খেলবে রিয়াজের সাথে। এই নেতাই কিন্তু রিয়াজের সব শেষ করে দেবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এমএলএ তখন রাজুকে বলে, সান্ত্বনা দেয় যে ইলেকশনটা বেরোতে দে, আমি একবার খালি নেতাটা হয়নি, এরপরে সব শান্ত, সব ঠিক করে দেবো। অর্থাৎ এখন তো সে ইলেকশন, এখন নেতা হয়নি, তো এখন যদি ঝামেলা করে তাহলে তো তাকে আর ভোট পাবে না। এখন তো রিয়াজের দরকার রয়েছে নেতার। তো যে কারণে নেতা রিয়াজকে কিছু করছে না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, রাজু আসলে কোনোভাবেই শান্ত হচ্ছিল না। তো এরপরে যে ঘটনাটা ঘটে, যে কাহিনীটা ঘটে, যেটা আসলে দেখার মতো না। তো এরপরে যেটা দেখা যায় যে রিয়াজ আবারও সেই মাহের ঘরে, এখানে মাহের দোকানের ওইখানে গ্রাম খেয়েছিল। এরপরে নূপুরের ছোট বোনকে পাঠায় রিয়াজের কাছে যে দাদা, বুবু তোমাকে ডাকছে। তো এরপরে দেখা যায় যে রিয়াজ কিন্তু নূপুরের সাথে দেখা করতে যায়।
তো এরপরে দেখা যায় যে নূপুর কিন্তু রিয়াজকে প্রপোজ করে। তাকে প্রপোজ করার পরে রিয়াজ তো পুরাই অবাক হয়ে যায়, তো পুরাই আহ, তো নূপুর কিন্তু রিয়াজকে বলতে থাকে যে তুমি, তো এরপরে দেখা যায় যে নূপুর রিয়াজকে বলে যে তুমি আমাকে সেদিন বাঁচিয়েছো, এই জন্য তোমাকে ভালোবাসছি না, তুমি সমস্ত খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাও, তাহলেই আমি তোমাকে ভালোবাসবো। এরপর দেখা যায় রিয়াজ কিন্তু ভালো হয়ে যাবে, তার নেতার পাশাপাশি সমস্ত কিছু কিন্তু নেতার কাছে কিন্তু সব কিছু দিয়ে আসবে। এবং এরপরে দেখা যায় যে দর্শক বন্ধু, রিয়াজ তার বন্দুক টন্দুক সমস্ত ক্ষমতায় কিন্তু এমএলএ এর কাছে ফেরত দিয়ে আসে, যে আমি আর এই লাইনে থাকবো না। রিয়াজ বলে যে মালিক, রিয়াজ বলে যে নেতা দাদা আমি, রিয়াজ বলে যে আমি ওই নূপুরকে বিয়ে করতে চাচ্ছি, বিয়ে করে সংসার করবো, আমি আর এই খারাপ কাজ আর করবো না। তো নেতা তখন রিয়াজকে বলে যে তুই বিয়ে করে সংসার করছিস, এটা তো ভালো কথা, তোকে আর এই খারাপ কাজ করতে হবে না। তো আসলে নেতা কিন্তু উপরে উপরে ভালো, তলে তলে কিন্তু রিয়াজের কিন্তু সর্বনাশটাই করবে। প্রিয় দর্শক বন্ধুগণ, নেতা রিয়াজকে আরো বলে যে তুই যে তুই বিয়ে করে ভালো হয়ে সুখে সংসার করবি, এটা তো আমিও চাই, ভালো তুই সংসার কর। তো এমএলএ বলে যে তুই শুধু আমার ডান হাত না, তুই হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, মানে এরকম মিষ্টি মিষ্টি কথা বলে রিয়াজকে কিন্তু বিদায় দেয়। তো এমএলএ তখন রিয়াজের কাছে আরো বলে যে যাওয়ার আগে বলে যে তোর কাছে কিন্তু আমার একটা আবদার আছে। তখন রিয়াজ বলে যে তখন রিয়াজ বলে কি দাদা, কি আবদার? তো এমএলএ তখন বলে যে তোর যদি কোনো সময় টাকা পয়সা দরকার হয় তুই কারো কাছে যাবি না, তুই সোজা আমার কাছে চলে আসবি, তুই যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবি। তো রিয়াজ এমএলএর কথা শুনে মানে পুরাই খুশি হয়, কিন্তু এমএলএ কিন্তু সেই লেভেলে না, এমএলএ হচ্ছে এই মিষ্টি মিষ্টি কথা বলে রিয়াজকে শেষ করে দেবে। প্রিয় দর্শক বন্ধুগণ, যেটাই আপনারা দেখতে পারবেন একটু পরেই, এই নূপুর নাটকটি শেষের দিকে কিন্তু আপনারা সেই কাহিনীটা দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, হঠাৎ করে দেখা যায় যে এমএলএ অর্থাৎ রিয়াজের এমএলএ কিন্তু রিয়াজকে ফোন দেয়। রিয়াজ ঘুমিয়েছিল। তো এরপরে দেখা যায় যে এমএলএ ফোন করে যে ঘটনাটা ঘটে, যে প্রিয় দর্শক বন্ধুগণ, এমএলএ তখন মানে রিয়াজকে ফোন দিয়ে বলে যে রাজু আরেকটা অঘটন ঘটে ফেলেছে। মদ পেটে গেলে যে ও কি করে, মানে রাজু আসলে সেই মেয়েটাই হচ্ছে নূপুর। নূপুরকে আহ, নূপুরকে আহ, দর্শন করে তাকে মেরে ফেলেছে, এবং রিয়াজকে বলে যে একটা লাশ আছে সেটাকে গোপন করার ব্যবস্থা কর। আসলে রিয়াজ তো সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়েছে। তো এমএলএ তখন অনেক রিকোয়েস্ট করে রিয়াজকে। তো এমএলএ বলে যে আমি রাজুর ঘর বন্ধ করেছি, ওকে আর বেরোতে দেবো না, আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করতেছি, শেষবারের মতো এই কাজটা করে দে, অর্থাৎ ওই লাশটাকে তুই ই করে দে। তো এরপর দেখা যায় যে রিয়াজ কিন্তু সেই পরের দিন রিয়াজ সেই লাশটা করতে যায়, কিন্তু সেই লাশটাই যে নূপুরের সেটা আর রিয়াজ কিন্তু জানতো না। এরপরে রিয়াজ সেই লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছিল সেটাকে গোপন করার জন্য, কিন্তু বন্ধুগণ হঠাৎ করে সামনে তখন পুলিশের গাড়ি চলে আসে, দুপাশ দিয়েই পুলিশের গাড়ি চলে আসে, কারণ এটা তো নেতার কাজ, এমএলএ নিজেই এটা করেছে, কিন্তু ওই লাশটা আসলে কার ছিল। এরপর দেখা যায় যে পুলিশ চারদিক থেকেই কিন্তু ঘিরে ফেলে। তো রিয়াজকে পুলিশ ধরে ফেলে, ধরে ফেলার পর লাশটার মুখ খোলে, আর মুখ খুলে দেখে সেটা হচ্ছে নূপুরের লাশ। তো এটা দেখার পরে তো তো প্রিয় দর্শক বন্ধুগণ, ওদিকে আহ, পুলিশ কিন্তু রিয়াজকে ধরে নিয়ে গেছে, আর নূপুরকেও কিন্তু আহ, কে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। এখন পুলিশ তো রিয়াজকে ধরে নিয়ে গেল। পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এই নূপুর নাটকটি, নূপুর তো পুরা শেষ। পরবর্তী পর্বে প্রিয় দর্শক আপনারা যেটা দেখতে পারবেন যে এই রিয়াজ কিন্তু জেলখানা থেকে পালিয়ে এই এমএলএ নেতা এবং রাজু এদের প্রত্যেককে কিন্তু একদম শেষ করে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নূপুর নাটকটি পার্ট টুতে এমনটাই দেখতে পারবেন। আর প্রিয় দর্শক, এই নূপুর নাটকটির পার্ট টু কবে প্রকাশ করবে পলিগ্রাম টিম? প্রিয় দর্শক, খুব শীঘ্রই আপনাদের মাঝে নূপুর নাটকটির পার্ট টু নিয়ে আসতে চলেছে পলিগ্রাম টিম। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এই নূপুর নাটকটির পার্ট টু দেখতে হলে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখন যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।